ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं रुकेगा नहीं रुकेगा नहीं। থামবে না, থামবে না, চলবে চলবে। এবং আরও যত দিন যাবে মা মাটি মানুষের আশীর্বাদ মমতাদির ওপর আরও সেটা প্রকট হবে, প্রখর হবে। তার কারণ একটাই, যে বাইরে থেকে যারা আসে ইলেকশনের সময় এবং ইলেকশনের সময় এসে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, বলে আমরাও সরকারে এলে 3000 টাকা করে মা বোনেদের দেব, বলে আমরা সরকারে এলে গ্যাসের দাম 1000 টাকা থেকে 500 টাকা হয়ে যাবে। সেই পার্টিটার নাম হচ্ছে বিজেপি, অর্থাৎ ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় জনতা পার্টি নয়। বিজেপির নাম কি? বি ভারতীয়, যে জুমলা, জুমলা মানে ঢপবাজি, ভারতীয় জুমলা পার্টি হচ্ছে বিজেপি। এই বিজেপিকে, এই নরেন্দ্র মোদীকে, এই অমিত শাহকে 2026-এ ভাঙড়ের মাটি থেকে একটাও ভোট নয়, কথা দিন হবে? হবে তো? এটা বুঝিয়ে দিতে হবে যে रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत सिर्फ दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। এটা বুঝতে হবে। তা আবার বলছি আপনাদের সকলকে যে লড়াই মমতাদি লড়বে, আমাদের জায়গা থেকে আমরা লড়ব। বাহারুল ভাই, শাহজাহান ভাই, আহসান ভাই, মমিনুল ভাই, মহসিন ভাই, খয়রুল ভাই সহ আরও যারা যারা রয়েছে, সোনালিদি থেকে শুরু করে মঞ্চে যারা যারা, রিন্টু, কাশিফুল, সকলে লড়বে। মমতাদির জায়গায় মমতাদি লড়বে, অভিষেকদার জায়গায় অভিষেকদা লড়বে, এই মঞ্চে যারা আছে তাদের জায়গা থেকে লড়বে। কিন্তু আমাদের সবথেকে বড় ক্ষমতা, মমতার ক্ষমতা কারা? মমতার ক্ষমতা হচ্ছে, ঠিক বলেছে আমরা, একদম ঠিক কথা, জোরে হাততালি। মমতার ক্ষমতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে নেতা হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, কালকে নেতা হয়ে এখানে গড়াগড়ি দেব, কেউ দেখতে আসবে না। যতদিন কর্মীরা থাকবে, যতদিন মা বোনেরা সঙ্গে থাকবে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কালিমালিপ্ত করতে পারবে না। এটাই আমাদের দায়বদ্ধতা এবং এটাই আমাদের প্রতিজ্ঞা। এবার আপনাদেরকে একটা কথা বলি, যে নিজেদের মধ্যে, বাইরের শত্রু তো ঠিক আছে, ঘরের শত্রু বিভীষণ আগে চিহ্নিত করতে হবে। যারা সকালবেলা তৃণমূলের পাঞ্জাবি আর নিচে বিজেপির পাজামা পরে ঘুরে বেড়ায়, যারা সিপিএমের স্যান্ডো গেঞ্জি আর আইএসএফ এর লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, তাই তো? আমার দুষ্টু গরু চাই না, এর থেকে আমার শূন্য গোয়াল ভালো। আমার 100টা গদ্দার চাই না, 10টা যদি আমার নিজের লয়াল ছেলে হয় তৃণমূল কংগ্রেস বুঝে নেবে, কোনো অসুবিধা নেই। তারাই আমাদের মেসি, তারাই আমাদের মারাদোনা, তারাই আমাদের রোনাল্ডো। বাইরে থেকে আমাদের কাউকে দরকার নেই। 10টা পাক্কা ছেলে, 10টা কর্মী যাদের মধ্যে নিষ্ঠা আছে, মমতাদির জন্য ভালোবাসা আছে, দলের প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস, ভাঙড় তৃণমূল কংগ্রেস শওকত মোল্লা লড়বে। কাজে আপনাদের সকলকে বলবো, বিবেচনা করুন, নিজেদের আশেপাশে তাকান এবং নিজেদের মধ্যে যদি কোনো গদ্দার লুকিয়ে থাকে তাদেরকে চিহ্নিত করার কিন্তু এটাই সময়। কারণ ইলেকশন আর 3 মাস বাকি। 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে একটি বৃহত্তর রাজনৈতিক পটচিত্র আমরা দেখতে পাব। আবার আপনারা জানেন, যত ইলেকশন এগিয়ে আসবে, ইডি, সিবিআই, কেন্দ্রীয় সংস্থা, আজকে এই নেতার বাড়ি, কালকে ওই নেতার বাড়ি, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু বললে কালকে আমার বাড়ি। আমি তাই বলি যে আপনাদের আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, যে বিজেপির আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর তৃণমূলের আছে, বাংলার আছে একটাই হাওয়াই চটি, সাদা শাড়ি, মমতা। এইটা ছাড়া আর কিছু নেই। তার মুখের দিকে তাকিয়ে আমরা লড়াই চালিয়ে নিয়ে যাব। তোমাদের অনেক কিছু থাকতে পারে, আমাদের একটা দিদি আছে, যে দিদি এই বয়সে আপনারা দেখছেন উত্তরবঙ্গতে সব ফটো সেশন করতে যাচ্ছে, উত্তরবঙ্গে সব ফটো সেশন করতে যাচ্ছে। সারা বছর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সারা বছর নরেন্দ্র মোদী মন কি বাত করছে, কাম কি বাত কিছু হচ্ছে না। ওনাকে বললে আপনি কি করছেন, বলছে মন কি বাত করছি, মনের কথা বলছি। আরে আপনার মনের কথা দিয়ে আমাদের কি হবে? আমাদের কাজের কথা নিয়ে দরকার। বাংলাকে কেন বঞ্চিত রেখেছেন তার হিসেব দিতে হবে। 100 দিনের কাজের টাকা কেন বন্ধ রেখেছেন সেটার হিসেব দিতে হবে।
আবাস যোজনার টাকা কেন বন্ধ রেখেছেন সেটার হিসেব দিতে হবে। আমার ছোট ছোট ভাই বোনেরা আজকে মিড ডে মিলে একটা করে ডিম পেত খিচুড়ির সঙ্গে, সেটা বন্ধ করে দিয়েছেন, কেন করেছেন সেটার হিসেব দিতে হবে। বাংলায় মা বোনেরা মাথার ওপর ছাদ পেলে খুব গাত্রদাহ হয় নরেন্দ্র মোদীর। আমার বাংলার কৃষক ভাইরা, মজদুর ভাইরা 100 দিনের কাজের টাকা পেলে তাদের খুব গাত্রদাহ হয়। আর তারপর ইলেকশনের সময় আসবেন, মানুষের বাড়ি বাড়ি যাবেন, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবেন, আর গিয়ে তারপর গান গাইবেন যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তাই তো? আর ইলেকশনের পরে কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, বিপর্যয় এসে গেছে, বিজেপির দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই, তোমার দেখা নাই আইএসএফ, তোমার দেখা নাই, তোমার দেখা নাই সিপিএম, তোমার দেখা নাই। কি ঠিক বলছি তো? হাসতেই পারেন, একটু কোনো অসুবিধা নেই। এইসব রাজনীতি চলবে না মা। দেখো মা, আমি তোমাদের একটা কথা বলি। একটা সময় ছিল সব মা বোনেরা আমার, তারা নিজেদের বড়দের কাছে গিয়ে বলতো, ওগো 100 টাকা দেবে, একটুখানি ফুচকা খাবো। বর দিল, দিল না, মুখ জামটা দিল, কি বললো, আমার কাছে নেই, এখানে যাও, নিজের বাপের বাড়ি যাও, এসব বলতো। তারপর বলতো, ওগো 200 টাকা দেবে, একটা শাড়ি কিনবো। বর দিল, দিল না, আজকে মুড ভালো দিল, কালকে মুড ভালো না, দিল না, না দিতে পারবো না, যাও। ওদিন চলে গেছে। মমতাদি লক্ষ্মীর ভাণ্ডার এনে দিয়েছে, এখন 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। এখন আমার দাদারা গিয়ে বৌদিদেরকে বলে, ওগো 100 টাকা দেবে, লক্ষ্মীর ভাণ্ডারটা তো ঢুকেছে, একটুখানি গাড়ির তেল ভরবো, বলে কি না? এই শক্তি, এই ক্ষমতা কে দিয়েছে? মমতাদি তো দিয়েছে।